অনেকদিন পর বাড়িতে আসলো আমার পছন্দের মিষ্টি দই আর মিষ্টি। অনেক কষ্ট করে এক প্যাকেট মুড়ি আসলো বাড়িতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো সবাই? আজ সোমবার। আমি একদম সকাল 7টায় ঘুম থেকে উঠে স্নান দান করে নিয়েছি, যেহেতু রাজবাবু কালকে বকা দিয়েছিল। তো কিচেনে এসে এখন আমি চায়ের জন্য দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আটাও মেখে নিয়েছি। মেয়ে এখন কলেজে যাবে, ওকে রুটি আর একটু লিকার চা বানিয়ে দিলাম। তারপর আমাদের এই যে দুধ চাটা বানছে, রাজবাবু তো দুধ চা ছাড়া খায় না। তো এখন আবার রেডি হয়েছে একটু মার্কেটে যাওয়ার জন্য। আর বিল্ডিংয়ের নিচে এসে রাজবাবু গাড়িটা বের করে পরিষ্কার করছিল, দেখলাম গাছে কত সুন্দর ফুল ফুটেছে বিল্ডিংয়ের নিচে। তো তোমাদের সাথেও শেয়ার করলাম, কি অপূর্ব লাগছে দেখো। আর মুম্বাই এতদিন বৃষ্টি ছিল, ভাল লাগছিল না, এখন রৌদ্র এত প্রখর হয়েছে, এত তাপ রৌদ্রুর, তো বাইরে বেরিয়ে বুঝতে পারছি। যাই হোক, এখন চলে এসেছি 2-3টা দোকান ঘুরে একটা বাঙালি মিষ্টি দোকানে। এখানে বিভিন্ন ধরনের মিষ্টি, চপ, ঘুগনি, পেঁয়াজি, বেগুনি সব রকম এখানে পাওয়া যায়। বাদ বাকি নিমকি টিমকি করে, কিংবা পেটাই পরোটা বলো, ছেঁড়া পরোটা বলো। এক প্যাকেট মুড়ির জন্য 3-4টা দোকান ঘুরলাম। আমরা যে মুড়িটা খাই, তো ওই মুড়িটা কোথাও পেলাম না। লোকনাথ বাবা যে প্যাকেট মুড়িটা লুজ পাওয়া যাচ্ছে, তো লুজটা আমরা নিই না। তো বাড়ির সামনে এসে ডাবের জল খেলাম। তারপর একটা দোকান থেকে যে সার ডাল টাল যা নেওয়ার ছিল, গোপালের জন্য চকলেট বিস্কিট এগুলোও নিয়ে নিলাম। তো এখন বাড়িতে চলে এসেছি। আর কাঁঠালি কলা নিয়ে এসেছি, খুব একটা বড় না। আর মিষ্টি দই নিয়ে এসেছি। আমার মেয়ে না খুব একটা মিষ্টি দই মিষ্টি খেতে ভালোবাসে না। 3-4 দিন হলো আমাকে বলছে, মাম্মি একটু মিষ্টি দই খেতে ইচ্ছে করছে, তাই নিয়ে আসলাম। তো এই যে ভাতটা বসিয়েছি, রাজবাবু খাওয়া দাওয়া করে দোকানে যাবে। পেঁপেটা ভাতে দিতে মনে নেই, তাই পেঁপেটা এখন কাটবো। আর পেঁপেটা দেখছি একটু লালচে ভাব এসে গেছে, ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না। যাই হোক, মিষ্টি মিষ্টি লাগবে। এখন এইটা দিয়ে দিলাম ভাতে, আর একদিকে মুগের ডাল বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে সোমবার আমাদের নিরামিষ। আর ছেলের জন্য নিয়ে এসেছিলাম একটু পেটাই পরোটা বলো, ছেঁড়া পরোটা বলো, এটাই। তো সেটাই এখন দিচ্ছি, ও খাওয়া দাওয়া করে স্কুলে যাবে। বাবুর তো এখন এক্সাম চালু আছে। তো অনেক দিনই নিয়ে আসি না, আজকে ওই জন্য মিষ্টি দোকানে গেলাম বলে নিয়ে আসলাম। তো বাবুকে এখন টিফিন দিতে হয় না, যেহেতু এক্সাম চালু আছে। তবুও বাবুকে না আমি ছোট্ট একটা বিস্কিটের প্যাকেট কিংবা চিপস এগুলো দিতাম। তো আজকে ভাবলাম একটু পেয়ারা, একটু কাঁঠালি কলা দিই। কাঁঠালি কলাগুলো অন্যান্য সময় কত বড় বড় সাইজের পাওয়া যায়, আজকে একটু ছোট সাইজের, কিন্তু ভালো আছে ভেতরটা। আমি না আমার বাবুকে ছোটোর থেকে কাঁঠালি কলাটা অনেক খাইয়েছি। কাঁঠালি কলা তো খাওয়া খুবই ভালো। যাই হোক, এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, স্যালাড কেটে নিয়েছি, এটা মুগের ডাল। আর রাজবাবু না এই রাউন্ড রাউন্ড শেপের আলু ভাজা খেতে ভালোবাসে। আলু ভাজা করেছি, উচ্ছে ভাজা আর সজনে শাক ভাজা। এটাই হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া। এখন সন্ধ্যের সময় দুধটা গরম করে নিচ্ছে। আজকে রাত্রিতে দুধ, রুটি আর যে মিষ্টি নিয়ে এসেছিলাম ওই মিষ্টি খাওয়া দাওয়া হবে। তো রাজবাবু দোকান থেকে চলে এসেছে, আর দেখো ওখান থেকে লোকনাথ বাবা মুড়ি নিয়ে এসেছে। যাই হোক, আজকে আসি, টাটা।